এক যুগ পেরিয়ে তাজরিন ট্র্যাজেডির ১৩ বছর আজ দুঃসহ সেই দিনের কথা আজও ভুলতে পারেনি আহতরা। শ্রমিকরা চান পুনর্বাসন ও দোষীদের বিচার। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। ক্র্যাচে ভর দিয়ে দিনটি স্মরণে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছেন হাসান মিয়া। চোখে মুখে প্রচণ্ড ক্ষোভ। সেদিনের ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে ফেরে তাকে। ঘটনার 3 দিন পর জ্ঞান ফিরে দেখেন হাসপাতালের বেডে। এরপর থেকে আর এক জীবনযুদ্ধ শুরু। যখন আগুন লাগছে তখন তার বাঁচার জন্য যে যে প্রকার চেষ্টা করছে, কেউ জানালা ভাঙছে, কেউ ছাদে যাওয়ার চেষ্টা করছে। যেমন আমি 3 তলার স্যাম্পল রুমের জানলা ভাঙ্গিয়া ওখান থেকে আরো অনেক লোকজনে ওখান থেকে আমার লাভ দিচ্ছে। কারণ চিকিৎসার নামে তালবাহানা চলছে, ক্ষতিপূরণ নামে তালবাহানা এবং পুনর্বাসনে ওটা একটা ডাইরেক্ট প্রতারণা। তার মতো আর এক শ্রমিক জরিনা বেঁচে থেকেও অসুস্থ অবস্থায় পার করছেন 13 বছর। বেল বাইন্দি বেড়াই, সেই চাকরি মাকরি কোনো কিছু করতে পারিনি। একটু কষ্টের কাজ যে করবো এটাও করতে পারিনি। শুধু জরিনা আর হাসান মিয়া নন, তাদের মতো সেদিন জীবন নিয়ে ফিরে আসা মুক্তা বানু আর নাসিমার অবস্থাও প্রায় একই রকম। পরিবারের বোঝা না হয়ে চান সহযোগিতা ও পুনর্বাসন। এই মাথায় আঘাত পর থেকে বাম কানের পর্দা ফেটে গেছে, আর পর্দা ফাটার কারণ থেকে ঠান্ডা, শ্বাসকষ্ট, জ্বর, ব্যথা লাগে আছে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসন সুচিকিৎসা ফ্যামিলি সহকারে দাবি করছিলাম, এগুলো বাস্তবায়ন হয় নাই। এই দিনটা এলে বিচারের দাবিতে ফুঁসে ওঠে শ্রমিক সংগঠনগুলো, পালন করে নানা কর্মসূচি। যারা আহত আছে তাদের ছেলে মেয়েদের যাতে লেখাপড়া দায়িত্ব ভার নেয়। আজকের এই কর্মসূচিতে আমাদের দাবি সেটা হলো যে এইখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের পুনর্বাসন এবং নিহত পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশন লিমিটেড কারখানায় সন্ধ্যার দিকে ভয়াবহ আগুনে নিহত হন 17 শ্রমিক, আহত হয় 2 শতাধিক। এ ঘটনায় গ্রেফতার করা হয় কারখানার মালিক দেলোয়ার হোসেনকে। এরপর আর এগোয়নি মামলা, বিচারের মুখ দেখেনি কেউ। ভয়াবহ এ ঘটনায় আজও যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তাজরিন ভবন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।